বন্ধুরা, আজকে আমি বানাবো পাস্তা বানানোর জন্য এখানে আমি গাজরকে স্লাইস করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি পাস্তা, আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। একটা বোলের মধ্যে আমি গ্যাসের ফ্লেম অন করে জল দিয়ে দিলাম অল্প একটু লবণ। জলটা হালকা উষ্ণ গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটাকে 10 মিনিট ধরে আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা দিয়েছি মিডিয়ামে। আমি চামচ দিয়ে দেখে নিচ্ছি পাস্তা কতটুকু সেদ্ধ হয়েছে, আর 2 থেকে 3 মিনিট পাস্তাটা ভালো করে সেদ্ধ হবে। চামচ দিয়ে দেখে নিচ্ছি পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল ঝরিয়ে পাস্তাটাকে আমি একটা পাত্রে রেখে দেব। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা গাজরগুলোকে। দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম। প্রথমে আলু আর গাজরগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজবার জন্য যাতে নরম হয় একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি গাজর আর ক্যাপসিকাম কতটা নরম হয়েছে। গাজর আর ক্যাপসিকাম অনেকটাই নরম হয়েছে, কিন্তু এখনও 5 থেকে 7 মিনিট গাজর আর ক্যাপসিকামটাকে তেলে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে গাজর আর ক্যাপসিকামটাকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, গাজর ক্যাপসিকামও আমার একদম নরম হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়ামে যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে একটু ভাজার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দশ থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম ভাজা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এখন আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে একটা ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে গাজর ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। ডিম ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু টমেটো সস। টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেব এখন এর মধ্যে সেদ্ধ করে জল ঝরানো পাস্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 5 মিনিট
ভালো করে নেড়েচেড়ে নেব যাতে খুব সুন্দর করে মিক্স হয়। দেখুন বন্ধুরা, পাস্তা দিয়ে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ডিম আমি সব একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে 5 মিনিট আমি নেড়েচেড়ে নেব। পাস্তা এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর স্বাদও হয় দুর্দান্ত। আপনারাও বন্ধুরা বাড়িতে এইভাবে পাস্তা রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।